হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে শিক্ষকতার চাকরি নিলেন না প্রায় 29% চাকরি প্রার্থী। ফলে সেই জায়গাগুলো ভ্যাকেন্ট পড়ে রইল, তৈরি হলো শূন্যপদ। সেই শূন্যপদে কাদের নিয়োগ করবে স্কুল সার্ভিস কমিশন, কারা সুযোগ পাবে সেখানে, ওয়েটিং লিস্টের প্রার্থীরা সেখানে কি সুযোগ পাবে নাকি পরবর্তী রিক্রুটমেন্টে সেই ভ্যাকেন্সিগুলোকে ক্যারি ফরওয়ার্ড করা হবে, তার বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার। তো চলুন আমরা বিস্তারিত জেনে নিই। আমরা ইতিমধ্যেই জানি উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং প্রসেস শুরু করে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। ফার্স্ট ফেজে আদার দ্যান বেঙ্গলি মিডিয়ামের কাউন্সেলিং প্রসেস শুরু করেছে। সেখানে টোটাল যে কজন ক্যান্ডিডেটকে কাউন্সেলিং প্রসেসে কল করা হয়েছিল তাদের 29% প্রার্থী তারা কাউন্সেলিং প্রসেসে অংশগ্রহণ করলেন না, অর্থাৎ চাকরি গ্রহণ করলেন না উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগে। তার ফলে সেখানে চাকরি না নেওয়ায় সেই শূন্যপদগুলো নতুনভাবে ক্রিয়েট হলো। তো সেই শূন্যপদে কারা সুযোগ পাবে, চলুন আমরা এই সংক্রান্ত আরও বিস্তারিত জেনে নিই। তো আমরা দেখতে পাচ্ছি বহু মামলা ও বিতর্কের পরে শুরু হলো উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং প্রসেস। সরকারি চাকরি নিলেন না 28% প্রার্থীরাই। এক দশক পরে চাকরির হাতছানি সত্ত্বেও কাউন্সেলিংয়ে গড় হাজির 28.5% প্রার্থী। সরকারি চাকরিতেও অনীহা। স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসি বৃহস্পতিবারই উচ্চ প্রাথমিকে বাংলা ছাড়া অন্যান্য মাধ্যমের স্কুলগুলোর কাউন্সেলিং ও সুপারিশপত্র দেওয়া শুরু করেছে। এদিন 144 জন প্রার্থীর পছন্দের স্কুল বাছাইয়ের কথা ছিল, কিন্তু দিনভর কাউন্সেলিংয়ে অনুপস্থিত ছিলেন 41 জন চাকরি প্রার্থী। শতাংশের হিসেবে 28.47% প্রার্থী তারা অনুপস্থিত ছিলেন। এমনকি কাউন্সেলিংয়ে হাজির হয়েও অনেকে পছন্দের স্কুল না পাওয়ায় সুপারিশপত্র পেয়েও শিক্ষক পদে যোগ দেবেন কিনা তা নিয়ে ঘোর সংশয় তৈরি হয়েছে। 2014 সালের বিজ্ঞপ্তি অনুসারে 2015 টেট এবং 2016তে নিয়োগ প্রক্রিয়া চালু হলেও উচ্চ প্রাথমিকের সেই চাকরি নিয়ে অসংখ্য মামলা হয়েছে। এই চাকরির দাবিতে পথে নেমে দীর্ঘদিন ধরে অবস্থান চালাচ্ছেন চাকরি প্রার্থীরা। সমস্ত বিতর্কে ইতি টেনে এতদিনে শুরু হয়েছে সুপারিশপত্র দেওয়ার কাজ। চাকরিতে যোগ দিলেই মাস শেষে 42,384 টাকা পাওয়ার কথা। তারপরেও কেন চাকরি নিতে এই উদাসীনতা? কাউন্সেলিংয়ের প্রথম প্রার্থী কেনই মুখ ঘুরিয়ে নিলেন? অভিযোগ যে দীর্ঘদিন ধরে দোলাচলে রয়েছে চাকরি প্রার্থীরা। এবার কি হবে, না হলে আর কবে? এই প্রশ্ন নিয়েই কাউন্সেলিংয়ে এসেছিলেন উচ্চ প্রাথমিকের হবু শিক্ষকরা। কাউন্সেলিংয়ে এদিন ডাক পাওয়া প্রথম প্রার্থী ছিলেন হুগলির শ্রীরামপুর মহেশের বাসিন্দা হেমন্ত কুমার পাশারি। আপার প্রাইমারি চাকরি প্রার্থীর মঞ্চের তরফে তাকে এদিন গোলাপ ফুল দিয়েও স্বাগত জানানো হয়। কিন্তু কাউন্সেলিংয়ের খড়গপুর তেলেগু বিদ্যাপীঠের স্কুল ছাড়তে বাধ্য হন হেমন্ত। তার কথায়, বাড়ি থেকে এত দূরে চাকরি করতে গিয়ে পোষাবে না। আমি উত্তর 24 পরগনা, সেখানকার টিটাগড়ের প্রাথমিক স্কুলে 13 বছর শিক্ষকতা করছি, সেটাও সরকারি চাকরি। সেই চাকরি ছেড়ে এখানে জয়েন করলে লস হবে, অর্থাৎ ক্ষতি হবে। হেমন্তের সংযোজন, আমি একা নই, আমার সঙ্গে আজ দেখা হয়েছে এমন 3-4 জনও স্কুলে যোগ দেবেন না। প্যানেলে নাম থাকা সত্ত্বিক ঘোষ নামে এক চাকরি প্রার্থী কাউন্সেলিংয়ে আসেননি। তার কথায়, বাড়ির কাছে স্কুলে চাকরির সুযোগই নেই। বাড়ি থেকে 4-5টি জেলা পেরিয়ে দূরের স্কুলে যেতে হবে। তাই অনেক আগেই বাড়ির অদূরে প্রাথমিকে স্কুলে শিক্ষকতার চাকরি পেয়ে যাওয়ায় এবার আর কাউন্সেলিংয়ে যাননি। কারণ নতুন চাকরিতে 2 বছর কনফার্ম না হওয়া পর্যন্ত পিএফও পাওয়া যায় না। স্বস্তিকের অভিযোগ, বারবার কোর্টে নিয়োগ নিয়ে মামলা হয়েছে। এবার যদিও হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নিয়োগে ছাড়পত্র দিয়েছে এবং সুপ্রিম কোর্টেও হাইকোর্টের রায়ের উপর ভরসা রেখেছে, তারপরও তো 95 জন প্রার্থীর যোগ্যতা নিয়ে সন্দেহ থাকায় কমিশন প্যানেলে তাদের নাম রাখেনি। ফলে তার দাবি, এই নিয়ে আশঙ্কা তো রয়েই গিয়েছে। অন্যদিকে উল্টো চিত্রও রয়েছে। উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের বাসিন্দা মোহাম্মদ সাফিক আলম আনসারি পিওর সায়েন্সের উর্দুর
শিক্ষক প্রার্থী। তিনি বলেন, ক্যারিয়ার থেকে 10 বছর চলে গিয়েছে, মাথার চুলও পেকে গিয়েছে। আগেও দুবার এসেছিলাম, এবার কাউন্সিলিংয়ের পর হাতে হাতে স্কুলের সুপারিশপত্র দেওয়া হয়েছে। বাড়ির কাছেই সিংনাথ জুনিয়র হাই স্কুলে। এবার মনে হচ্ছে চাকরিটা হয়ে যাবে। স্কুলে পুজোর ছুটি পড়ার আগেই জয়েন করতে পারবো, না হলে আবার প্রাইভেট স্কুলের শিক্ষকতাতে ফিরে যেতে হবে। অন্যদিকে কন্যাকে নিয়ে কাউন্সিলিংয়ের হাজির হয়েছিলেন কোন্নগরের মৌমিতা মিত্র। তিনি বেলুড় মঠের কাছে স্কুল পেয়েছেন। তার স্বামী স্বাগতচন্দ্র তিনি জানিয়েছেন, আজ সুপারিশপত্র পেয়েছে, কাল ও স্কুলে গিয়ে যোগাযোগ করবে। এর আগেও দুবার ইন্টারভিউ হলেও চাকরি হয়নি। তার দায় বর্তে ছিল স্কুল সার্ভিস কমিশনের ঘাড়েই। বৃহস্পতিবারেও কাউন্সিলিং এসে আশঙ্কায় রয়েছেন এই সমস্ত বহু চাকরি প্রার্থী, আর সে আতঙ্ক তাদের চোখে মুখে এই দিনও ফুটে উঠেছিল। তাহলে আমরা দেখলাম ডিভিশন বেঞ্চ যে 1400+ পিটিশনারদের চাকরির নির্দেশ দিয়েছিল, তার মধ্য থেকে 95 জন প্রার্থীর যোগ্যতা নিয়ে সংশয় রয়েছে। তার ফলে এই 95 জন প্রার্থীকে স্কুল সার্ভিস কমিশন প্যানেলের বাইরে রেখেছে, অর্থাৎ তাদের চাকরি দিচ্ছে না। তবে এই যে 29% প্রার্থীরা চাকরি নিলেন না, সেই সব স্থানে ফাঁকা শূন্যপদ ক্রিয়েট হলো। সেই শূন্যপদগুলো কখনোই ক্যারি ফরওয়ার্ড হবে না। এই শূন্যপদগুলো থেকে ওয়েটিং লিস্টে যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছেন তারা সেখানে সুযোগ পাবেন। তাদের সুযোগ দেওয়ার পর সবাই যদি সেখানে চাকরি পেয়ে যায়, তারপরে যদি ফাঁকা ভ্যাকেন্সি পড়ে থাকে, তাহলে সেই ভ্যাকেন্সিগুলো পরবর্তী রিক্রুটমেন্টের জন্য ক্যারি ফরওয়ার্ড করা হবে। আপাতত এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।